চলো তাহলে রিসেপশন ডেতে মেঘাকে সাজিয়ে আসি। তো আমিও রেডি ফেডি হয়ে ব্যাগপত্র নিয়ে কিন্তু মেঘার বাড়িতে ঢুকতে শুরু করেছি। আর এখানেই স্টার্ট করছি আমার 2 তারিখের ছোট্ট একটা ব্লগস তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দিয়া। আর তোমরা সবাই জানো যে আমি সাউথ ক্যানিয়ে থাকি, তো সেখান থেকেই এই ভিডিওটা করেছি। আর আমার সেদিন ব্রাইড ছিল একদম লোকালেই, আমার বাড়ির কাছে। তো মেঘার কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে ও কীরকম লুকস চায়, কারণ গায়ে হলুদ আর বিয়ের দিনে কিন্তু ওর পছন্দ ওয়াইজই আমি লুকসটা করেছিলাম। তো একটু আপার টোনে করেছিলাম। তো ওই জন্য ওকে আমি বললাম যে আজকে কিন্তু আমি আমার পছন্দের লুকস দেবো। জোর করে চাপিয়ে দিচ্ছি ওকে আমার কাজ। মেকআপ আর্টিস্টদের তো নামই আছে, তারা নাকি জোর করে চাপিয়ে দেয় তাদের মতামত। আগে না, এখানে কিন্তু আজকের ব্রাইড বলেছে দিদি তোমার মতো করে তুমি আমাকে সাজিয়ে দাও। তখন আমি ওকে বললাম চলো ঠিক আছে, আজকে তুমি আমার মডেল আর আমি তোমাকে আমার মতন করে আমি তোমাকে সাজিয়ে দেবো। আমি কিন্তু কিচ্ছু চাপিয়ে দিইনি ওর উপরে। ও চেয়েছিল আমার পছন্দের লুকসের সাজতে, তাই আমি আমার পছন্দের লুকসটা ওকে সাজিয়ে দিলাম। তো এখানে আমি মেকওভারটা টুকটুক করে স্টার্ট করে দিয়েছি। আর আজকেই কিন্তু একদম স্কিন টোনের উপরেই ওর মেকওভারটা হয়েছে। আর আমি এখানটা আই মেকআপ স্টার্ট করব। আর এখানে আমার যে ভিডিওটি করে দিচ্ছে তিনি হচ্ছেন বড় ওস্তাদ। সে যেদিক ফাঁক চোখ যেখান থেকে পাচ্ছে একটু করে ভিডিও নিচ্ছে, মানে ফোকাস দিয়ে ভিডিওটা এখনও করতে শিখলো না। যাই হোক, এখানে কিন্তু আই মেকআপ আমার অলমোস্ট ডান। তোমরা তো জানো যে বিয়ের দিন তো মেকআপপত্র সেল করে দিচ্ছিলাম, কিন্তু মেকআপ লুকসটা ওদের খুবই পছন্দ হয়ে গেছিলো, তাই রিসেপশানে আমাকে আবার ডেকেছে। আর তোমরা যারা আমার কাজ পছন্দ হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছ, তারা কিন্তু দেরি করো না, তারা ঝটপট করে আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে বা পোস্টে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো। আর নিজের স্পেশাল ডেতে আমার কাছে একটা সুন্দর মেকওভার নিতে পারো। এবার বলো তো আমার পছন্দটা কি খুবই খারাপ? দেখো ওকে আমি এই মিষ্টি লুকসটা দিয়েছি, একদম স্কিন টোনে একটা গ্লোয়িং মেকআপ। শীতকালে গ্লোয়িং মেকআপ কিভাবে করবে সেটা শিখতে গেলে আমার ক্লাস বলেছো যে লাইভে তবু 3 দিন সাজলে কেমন লেগেছে। তো এবার রিভিউ পালা, চলো শুনে নাও তোমরা কেমন অন্যদের সাজেস্ট করবে। লাগলো অবশ্যই অন্যদেরকে বলবো যে তুমি রিয়ালিটির কাছে আসো এবং সাজো, নিজেই বুঝতে পারবে যে কতটা ভালো সাজো। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো নিজের জীবন নিয়ে, আর ম্যারিড লাইফ হ্যাপি হোক তোমার। চলো, খুব মিষ্টি লাগছে। ব্যাস রিভিউ নেওয়া শেষ। এবার দেখো এখানে কিন্তু বউ বসে পড়েছে ফটো ক্যাপচার করতে। এখানে সবাই আসছে লোকজন। তো আমরা মেঘাকে বাই বাই টাটা করে বেরিয়ে গেলাম। আর এখানে একটা ভূতের মতো শর্টস নিয়ে নিয়েছি। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।